বিএনপির সাবেক নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী বিচারিক হত্যাকাণ্ডের শিকার। 1971 সালে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। সেটা প্রমাণ করতে তার 4 সহপাঠীকে আদালতে সাক্ষ্য দেওয়ার আগ্রহ দেখালেও অনুমতি দেয়া হয়নি। এমন অভিযোগ ছেলে হুম্মাম কাদের চৌধুরীর। ন্যায় বিচারের জন্য আবারও আদালতে যাওয়ার ঘোষণা পরিবারের। ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে 2015 সালে ফাঁসি কার্যকর হয় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার অভিযোগ করেন, তাকে গ্রেপ্তারের পর তার উপর নির্যাতন করা হয়েছিল। ওই দিন তো কোনো সময় ভুলবো না। আমার কাছে এখনো ওই ভিডিওগুলি আছে। একজন, আমি জানি না কে, একজন আমাদেরকে ভিডিওটা পাঠিয়েছিল যখন রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে মেরে, তার এখানে সব জায়গায় রক্ত, ভিডিও আমার কাছে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার একটি বিচারিক হত্যাকাণ্ড ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়। শেখ হাসিনার এইম খালি একটাই ছিল, তার প্রতিপক্ষ যারা আছে, যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে, তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া। দুনিয়ার মধ্যে যতগুলি আপনারা আজ পর্যন্ত ডিকটেটর দেখেছেন, সবাই কিন্তু একই ধরনের কাজই করত। তাদের মেইন জিনিস ছিল যে এই হত্যা, গুম, খুন এগুলোর মাধ্যমেই কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতো। শেখ হাসিনাও একই জিনিস করেছে। এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও ফেঁসে যায়, আমার বাবাকেও সে একইভাবে হত্যা করা হয়। এ নিয়ে ন্যায় বিচারের আশায় আদালতে যাওয়ার ঘোষণাও দেন ছেলে হুম্মাম কাদের চৌধুরী। আমাদের কাছে অলরেডি যেই এভিডেন্স আছে, এই এভিডেন্স নিয়ে আমরা সরাসরি কিন্তু আবার হাইকোর্টে যেতে পারি। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। যুদ্ধাপরাধের পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। অনেকেই চেষ্টা করেছিল, এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। চেষ্টা করেছে।